শালার আজকে 6 বছর ধরে আমি চেয়ারম্যানের লগে আসি, হালায় আমার একটা টিয়া বেতনও দেয় না। আমার বউ যাইতেছে কার এক বেটার লগে। চেয়ারম্যান সাহেব, স্যার তুই কতক্ষণ আইসস? আইসি হবে এলাম। তোরে ডাকছি তো, তোরে তো আরো আধা ঘন্টা আগে ডাকছি। পারি চালো সব। চল কিরে ছাতা ম্যাপ খারাপ। তুই চেয়ারম্যান না আমি চেয়ারম্যান। ছাতা তোর মাথায় দেখো না আমার মাথায় দেখো। হ্যাঁ কথা শুন, তো? আপনি তো এইবারও চেয়ারম্যান হইলেন, বাড়ি তৈরি করছেন। আমি যে আপনার লাগে 6 বছর কাজ কাম করতেছি, আমার বেতনটা দিতে পারবে না। আমার বউ তার এক বেটা লাগে রাখতেছি। তোর বউ কাল লাগাই এটা তো আমি ভালো হয়ে যাই, এটা করার না। এখন তুই 6 বছরের বেতন পাবি, ঠিক আছে। তুই তাড়াতাড়ি বেতন পাইতেছ, আর খালি 3 বছর অপেক্ষা কর, তুই বেতন করে দিয়ে দেব। এই যে এত টাকা পয়সা খরচ করে এই যে বিল্ডিং করছি, কত জনকার কত কিছু টাকা পয়সা শুনি, তুই মনে করছে এগুলো তুই নিয়ে আসে আর ওইদিকে সব গুলো পরিশ্রম করতে হয়, বুঝছস? আচ্ছা চেয়ারম্যান সাহেব, তুমি কি পরিশ্রমটা করছো? আমার পেছনে বেড়ে আমার বাস দেওয়া চিন্তা ভালো, আমি এটা কি তো তোরা আরো 2 বছরের বেতন এখন দেরি দেরি। ওই চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বললেন না তো? তো কইতেছি ঠিক আছে, সমস্যা নাই। পরিশ্রম এটা তো চোখে দেখা যায়, মানুষ পরিশ্রম করে, বুঝছো? এটা নিজের অক্লান্ত পরিশ্রম, নিজের শরীর কামাইয়া এই পরিশ্রম করতে হয়। কথা বলতে তুই বেশি কথা বলিস না তো, সব দেরি হয়ে যায়। আরে শালা চেয়ারম্যান সাহেব দিয়েছে সবার। চেয়ারম্যান সাহেব, হ্যাঁ আপনি তারে খুঁজতেছেন? হ্যাঁ ওই যে ওই, হ্যাঁ ওই, হ্যাঁ কি আইছে? হ্যাঁ ওই যে আইতাছে। এই চালা এদিকে আয়। সালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোর তো কখন থেকে ঘুরতে আছিস? খারাপ থেকে মিস আতা করে দিল। কি জন্য খুঁজতেছেন চেয়ারম্যান সাহেব? তোর দেশের দরকার আছে, তুই আমগো লগে আয়। আচ্ছা চেয়ারম্যান সাহেব, আমার কোন থেকে লইছেন কি লিখা? আমার আবার একটু কাজ আছে, ওই 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 এলাকায় যাম মোবাইল। বুঝছি তুমিও ব্যস্ত, আমিও ব্যস্ত, মানে তোরা নিয়ে আইলাম। এই যে দেখ, এই যে ঠিক আছে, ছাতা নিতে আস, ছাতা বন্ধ কর, বিল্ডিং এর ভেতর ছাতা দিতে বন্ধ কর। চেয়ারম্যান সাহেব, হাতা দেওয়া হয় না। রান্নে বন্ধ কর। এই যে বিল্ডিংটা যে করছি, কতজন মাইরে ধৈর্য শত কিছু করে আমি যে বিল্ডিংটা করছি, বুঝছো? এইটার প্রতি অনেকটা অবদান আছে, তো তোর তো এতটা বুঝান যায় না। যাই কিছু কর, তুই আমার সাথে থাকবি। এই যে বিল্ডিং এর কাজটা যখন মধ্যে শেষ হয় ততক্ষণ পর্যন্ত তুই এই মোবাইলগুলো একটু দেখাশোনা করে একটু তোর টাকাটুকু চিন্তা করিস। হ্যাঁ কিছুদিনের মধ্যে বেতন পাইতেছে, হ্যাঁ বেতনটা দিলে তোর কাছে ভালো লাগবে। ওরা রানিং চেয়ারম্যান এসে বিল্ডিং করে লেছে, ভোটের বেলায় একটু দিয়া কেউ দেয় নাই, আর নিজের কাছে ভোলারেন্টে দিয়ে খাওয়াইছে। খাওয়াই বলা আর কি আপনি দিয়ে দিন কিছু কইলি? না স্যার সাহেব, বললাম যে আপনি বিল্ডিং গেলাইছেন, হ্যাঁ আমার তো একটা দিতে হয়, হ্যাঁ আমার একটা দিতে হয়। ও সব সমস্যা নেই, হ্যাঁ বেতনটা দিয়ে দে, দিলে তোর বেতনটা দিল ধরে তুই কিন্তু এদিকটা তুই সামলাবি, এদিকে দেবে কোনো কাজ কামের করো। এই বেদ ভাই, আর পিছন তো নামা। নষ্ট করা যাবে তোরা যদি এত কিছু বুঝা, তোরা কেমনি বেতনটা দিবি? তোরা আরো 2 মাসের বেতন পাঁচা দিবি, শোন বেতন ঠিক মতো পাবি। কথা হলো কি যে এমন লোকের সাথে সামনে ইলেকশন, কোনো সুবিধা হয় না। শোন হ্যাঁ এটা কথা ঠিক থাকলো। আচ্ছা